প্রণাম বন্ধুরা, মুই আইয়া পড়ছি। তা কালকে তো কোনো ভিডিও ঠিক মতন দিতে পারিনি, আজকে দেওয়ার চেষ্টা করব। তবে আজকেও নিরামিষই রান্না হবে, কারণ আজকে বুধবার আর আমরা সপ্তাহে 3 দিন নিরামিষ খাই, সোম বুধ শনি। আর এই যে আসছে সামনে শ্রাবণ মাস, পুরো শ্রাবণ মাস আমরা 1 মাস নিরামিষ খাবো। আমরা মাছ মাংস কম খাই, আমাদের সোমবার বুধবার তারপরে হচ্ছে শনিবার, সপ্তাহে 3 দিন পালি, তারপরে একাদশী, এরকম অনেক আছে, পূর্ণিমা অমাবস্যা, এসব আমরা নিরামিষই খাই। তো তোমরা বেশি আমার চ্যানেলে নিরামিষ আইটেমই দেখতে পাবা। আর মাছ মাংস খাই, খুব কম খাই, তো সবই দেখাবো তোমাদের। তো চলো শুরু। ভাতে আলু সেদ্ধ দেবো, তাই আলু আগে ছাড়াই আর ভাতে দিয়ে দিই। আলু সেদ্ধ হইতে, বর্ষার আলু তো ভালো সেদ্ধ হয় না, খুব টাইম লাগে, এর জন্য চাল দেওয়ার 5-7 মিনিট আগে আলু ছাড়াইয়া দিয়ে দেবো। দেখো, দেখছো আলুর ভেতরে কেমন, দেখো এই দেখো, এই যে এগুলো আবার কাঠটা ফেলাই দিতে হয়। আর এই দেখো এই পাশে ডালের জল, এই যে ওই চাল, ভাতের হাঁড়ির মধ্যে চালও দেওয়া হয়ে গেল, আলুও দেওয়া হয়ে গেল, সব ওই দিকের কাজ রেডি। এইবার ডালের জন্য উস্তা কাটতে নেব। আজকে হবে উস্তা দিয়ে মটর ডাল, তার জন্য মটর ডালটা তো প্রেসারে সিটি বসাই দিয়েছি, আর এদিকে কড়াইতে জল বসাই দিয়েছি, ফুটতে থাকুক, আর আমি ততক্ষণ উস্তাগুলা কাটতে থাকি গোল গোল করে। দেখো কি সুন্দর গোল গোল করে উস্তাগুলি কাটছি, না বেশি মোটা আর না বেশি পাতলা, মিডিয়াম সাইজের কাটতে হবে গোল গোল। এবার দেখো এই উস্তাগুলা যে গোল গোল করে কাটতে নিছি না, উস্তাগুলা সব একবারে কাটতে নিছি। এবার এই উস্তার বীজটা ফেলাই দেবো। অনেকে উস্তার বীজ ভালো খায়, আমরা উস্তার বীজ অত ভালো খাই না, সেই জন্য উস্তার বীজটা আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। দেখো উস্তাও কাটা হয়ে গেছে, এবার ফ্রিজ দিয়ে 2টা বেগুন বার করছি, বেগুন 2টা কাটবো, ভাজবো। আজকে হবে মটর ডাল দেওয়া উচ্ছে, আর ওই বেগুন ভাজা, ঘি করলা ভাজা, আলু ভাজা, আলু সেদ্ধ, আর চিচিঙ্গা ভাজা, এইসবই হবে। তা দেখো আমার বেগুনগুলো কীরকম কাটটা নিয়েছি, আর একটা বেগুনের 3 পিস হয়েছে। এই যে বেগুনও কাটা শেষ, এবারে একটা আখরি নিয়ে নেব, আখরিটা তেলে ভাজবো। আর 2 উনানে রান্না করি তো, সেই কারণে একটু তাড়াতাড়ি করেই সব রেডি করতে হয়। আর আজকে এইসবই হবে রান্না, আর দুপুরেও কোনো তরকারি হবে না। এই দিয়ে আজকে আমরা সকালে আর দুপুরে দুবারই খাবো, কারণ আমি তো বাড়িতে একা, এটা সবাই বোঝে, কেউ বেশি অত ঝামেলা করে না খাওয়া নিয়ে। ওই হইলেই হইল, ডাল আছে তো ব্যাস, আর কোনো ব্যাপার নাই। ডাল ভাজাভুজি দিয়েই একদম সবাই পেট ভরে 2বার খাই নেবে, তো ভাজাটা এর জন্য একটু পরিমাণে বেশি। তো দেখো সবই কাটাকুটি হয়ে গেছে, এবার ওই যেগুলো ভাজার জন্য কাটছিলাম সেগুলোর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখাইয়া একটুখানি রাখা দেবো, তাহলে ভাজতে ভালো হয়। তা দেখো সব কিছুই তো রেডি হয়ে গেল, এবার এই চিচিঙ্গাগুলি কাটবো। আর চিচিঙ্গাগুলি দেখে তোমরা বুঝতেই পারতাছো যে একটু বুড়া হয়ে গেছে, তবে এগুলো বাজার দিয়েই কিনা আনছি, কিন্তু এরকমই ছিল, এর থেকে বেশি ভালো ছিল না। তো দেখো এগুলো কাটবো। দেখো উস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাইছো? এবার এই উস্তাগুলির মধ্যে ডালটা দিয়ে দিতে হবে। এই দেখো এবার এই ভাজা উস্তার মধ্যে আমি ডাল ঢাইলা দিলাম, আর এর মধ্যে আমি বিশেষ কিছুই দিই নাই, জিরা, শুকনো লঙ্কা আর একটু আদা বাটা সোমবারে দিয়া উস্তাগুলো ভালো করে যে ভাজা হয়েছে তার মধ্যে ডাল দিয়া এই যে এবার লাড়াইয়া নামাই নিতে হবে। আর ডালটা সবসময় একটু জল ফুটাই নিতে হয় ভালো করে। তো অনেকে গ্যাসে রান্না করে, তাদের বেশিক্ষণ তারা ডালের জল ফুটাইতে পারে না, তবে আমাদের সেই অসুবিধাটা হয় না, কারণ আমরা কাঠে রান্না করি, তো তো কোনো সমস্যা হয় না। এই যে আমার ডাল হয়ে গেছে, নামাবো। আর মটর ডালে একটু আদা দেবা, আদা বাটা দিলে মটর ডালটা ভাল লাগে, আর বিশেষ করে যখন উচ্ছে দিয়ে রান্না তখন কিন্তু একটু আদা বাটা দেবা, তাহলে তার স্বাদই আলাদা হয়।
দেখো ডাল নামানোর পরে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার এই যে তেলের মধ্যে কালো জিরা একটু দিয়ে দিলাম, তারপরে এই যে কুচানো আলু দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ওর মধ্যে দেওয়াই আছে, তো আলুটা ভালো করে লাল লাল করে ভাজা তুলে রাখবো। আলুর মধ্যে লবণ হলুদ সব দিয়ে দেখো আলু ভাজাও রেডি, কি সুন্দর এই যেরকম লাল লাল হয়েছে। উনানে রান্না করি দেখে যে তরকারি আমার কোনো সময় পুড়ে যায় অমন কিন্তু না, কোনো সময় আমার তরকারি পড়ে না, আমি সেই হিসেবেই জাল দিই। আর এই যে আমার আলু ভাজা পুরো রেডি। আর আমাদের গ্রামে বাড়ি যেহেতু, তো আমরা সবসময় ছোটোবেলা দিয়ে কাঠে রান্না করতেই অভ্যস্ত। তো আমাদের গ্রামে কি হয় জানো তো, যদি কেউ প্রথম রান্না করতে যায় না, তার কিন্তু কাঠেই আগে রান্না করতে হবে, কারণ এটা অভ্যাস। আর ছোটোবেলা দিয়ে তুমি যা অভ্যাস করবা সেই রকমই তোমার অভ্যাস হবে। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার এই বেগুনগুলি লাল লাল করে ভাজা নেব। আর বেগুনগুলি আগে ভাজলাম, কারণ বেগুন একটু বেশি তেলেই ভাজতে হয়, তো প্রথমে কড়াইতে তেল বেশি দেওয়া আছে, তাই বেগুনটাই আগে ভেজে নিলাম। দেখো কি সুন্দর লাল লাল বেগুন ভাজা। এবার বেগুন ভাজার তেলে আখরি ভাজবো, আখরি বেশি না, একজন খাবে তার জন্য একটা আখরি ভাজলাম। তো আখরি ভাজাও হয়ে গেল। তো সেই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর ওই সেই চিচিঙ্গা যে কুচায় রাখছিলাম সেইগুলো সব দিয়ে দেবো। চিচিঙ্গাটা আস্তে আস্তে অনেকক্ষণ টাইম লাগবে ভাজতে, কারণ চিচিঙ্গা খুব তাড়াতাড়ি ভাজা হয় না। পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু দিয়ে আমি আস্তে আস্তে এগুলি ভাজবো। আজকে যেহেতু নিরামিষ, তাই পুরো নিরামিষই হবে, কোনো পেঁয়াজ ফেয়াজ যাবে না এর মধ্যে। তো এইভাবে দেখো যারা পেঁয়াজ খায় তারা একটু তেলের মধ্যে কালো জিরার পরিবর্তে পেঁয়াজ দিয়ে দেবা, তো আর একটু স্বাদ হবে। আমরাও দিই, তবে সেটা আজকের জন্য না, অন্য দিন। তা দেখো আমার চিচিঙ্গা ভাজা পুরো রেডি। তা এই দেখো চিচিঙ্গা ভাজা নামানো হয়ে গেল। চিচিঙ্গা ভাজা অনেকক্ষণই, মানে আধা ঘন্টার বেশি লাগলো আমার চিচিঙ্গাটা ভাজতে, তো কোনো ব্যাপার নাই, ভাজলাম। তা দেখো এই যে আমার সব ভাজাভুজি রান্না রেডি আজকে। এই যে উস্তা দিয়া ডাল, মটর ডাল, আর চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আখরি ভাজা। তো আজকে আমার এই ছিল রেসিপি। এবারে দেখো ভাত বাড়া রেডি, আলু সেদ্ধও মাখা রেডি। আলু সেদ্ধ বিশেষ কিছু দিয়েও মাখি নাই, শুধু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর লবণ এই দিয়েই আলু সেদ্ধ মাখা। তবে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলে একটু ঝালটা বেশি দিই, ভালো লাগে খুব। এর সঙ্গে একটু লেবুর আচার যাবে, তো আরও দারুণ লাগবে। তো দেখো আলু ভাজা, আলু সেদ্ধ, আখরি ভাজা, বেগুন ভাজা আর এই যে উচ্ছে দিয়ে মটরের ডাল, তো সবই আমার রান্না রেডি। এইবার শুধু খাওয়ার পালা। তো খাওয়ার ভিডিওটা করি না, একটু লজ্জা লজ্জা লাগে, যতই হোক খাবো তো। তো দেখো সব কিছুই দেওয়া হয়ে গেল, এই যে শেষে চিচিঙ্গা ভাজাও দিয়ে দিলাম। তো দেখো কেমন লাগলো আমার থালা আজকের। আর এই যে লঙ্কা ভালোবাসি, তার জন্য নিজের থালায়, এটা অবশ্য আমিই খাবো, তো থালায় আমার লঙ্কাও দিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমরা সবাই দেখো, কমেন্ট করো, শেয়ার